টাকায় অনেক কিছু ভালো হয়, অনেক কিছু খারাপ হয়। টাকার কারণে সম্পর্ক মানুষের ছিন্ন ভিন্ন হয়ে যায় অনেক সময়। তো আপনি ব্যাংকের থেকে, বিকাশে, রকেট, নগদ, যে কোনো জায়গা থেকে বলতেছি, আপনি যখন টাকা লেনদেন করবেন, কাউকে দিবেন বা কাউকে নিবেন, আপনি ক্যাশ ইন করবেন বা ক্যাশ আউট করবেন, কাউরে দিবেন, যেটাই করেন না কেন আপনি প্রয়োজনে 10 মিনিটের জায়গায় 20 মিনিট সময় নিয়ে টাকা ভালোভাবে চেক করুন। কারণ টাকার কারণে যে কোনো মুহূর্তে মুভমেন্ট মানুষের চেঞ্জ হতে পারে এবং কি সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। তো দেশে যতই অভাব থাকবে ততই অপরাধ চক্র বেড়ে যাবে। কিছু 500 টাকার নোট, 1000 টাকার নোট এমন পরিমাণ নকল বের হয়েছে, আমাদের মতন ব্যবসায়ী খুব হিমশিম খাচ্ছে। আমরা এমন এক পর্যায়ে আছি, দেখা গেছে কি একটা সাধারণ দোকানদারের মনে করেন যে আপনি 2-1000 টাকা যখন ক্যাশ আউট করবেন, যেভাবে আপনি চেক করে নিতে পারবেন, ঠিক এইভাবে কিন্তু একটা দোকানদারের 30,000 টাকা, 20,000 টাকা অতটা সময় নিয়ে চেক করাটা টাফ ব্যাপার। যতটা সম্ভব পারি নিজেকে সেফ রাখার জন্য, বিজনেস ভালো চলার জন্য চেক করি যতটা সম্ভব পারি। তো এটার ভিতর যদি কোনো ভুলে ক্রমে যদি ওই যে হুবহুব টাকা বের হয়ে গেছে, অপরাধী চক্র দিন দিন বাড়তে আছে। যদি একটা 100 টাকার নোট ঢুকে যায়, এটা মনে করেন যে দোকানদারে না দেখে রাখছে, দেখলে রাখবে না, কখনো রাখবে না। কারণ সে ব্যবসা করবে, সরকারকে ট্যাক্স দিবে, এই জন্য বসছে। ট্যাক্স ছাড়া তো কোনো ব্যবসায়িক নাই, আছে নাই। তো যদি একটা টাকা ঢুকে যায়, এটা অজানা সত্ত্বেও চলে যেতে পারে কোনো কাস্টমারের কাছে। সেক্ষেত্রে আপনি যদি আধা ঘন্টা পরে বা 20 মিনিট পরে যদি আসেন, আসে যদি কোনো দোকানদারকে বলেন বা কোথাও যদি বলেন যে এই টাকাটা আপনার থেকে নিছি, এটা কিন্তু কেউই মেনে নিবে না। কারণ আপনি যে রেগুলার যে কোনো জায়গায় যাচ্ছেন, দোকানে বা বিকাশে, রকেটে, দোকানে, যে কোনো জায়গায় ব্যাংকে যাচ্ছেন, আপনি যখনই অর্থ সংগ্রহ করবেন তখন আপনি ভালোভাবে চেক করে নিন। কারণ আপনি তো জানেন এটার জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায় বা মন খারাপ হয়ে যায়। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি কি বোঝাতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের পর্বে।